জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সরকারি হাসপাতালে গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, সিম্পলি তোমরা যদি 8 পাস করে থাকো এবং মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য। ডকুমেন্ট ভেরিফিকেশন শুধুমাত্র হবে, তারপরে তোমাদের চাকরি দিয়ে দেওয়া হবে হাতে। ঠিক আছে, এবং একটা শর্ত রেখেছে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স কত লাগছে, বেতন কত পাবে, ফর্ম পূরণ স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। কোথায় ফর্মটা তোমাদের জমা করতে হবে, স্পিড পোস্টের মাধ্যমে অর্থাৎ ডাক বিভাগের মাধ্যমে তোমাদের ফর্মটি জমা করতে হবে। এ টু জেড বিস্তার সহকারে এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পেরে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো, অফিসিয়াল যে নোটিফিকেশনটা আউট হয়েছে সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল ফর্ম যেটা তোমাদের লেখা আছে দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফর্ম পোস্ট সিকিউরিটি গার্ড, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতাতে রাজ্যে সরকারি হসপিটালে তোমাদের নিয়োগ হচ্ছে। দেখো, নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, তোমাদের সম্পূর্ণ এখানে বড় হাতের তোমাদের নামটা লিখবে, পুরো নামটা। আর এইখানে বলেছে তোমাদের পাসপোর্ট সাইজের একটা ফটো দিতে হবে, যেটা 3 মাসের বেশি পুরনো হওয়া চলবে না। ঠিক আছে, তারপরে বলেছে তোমাদের ঠিক নিচের দিকে আসলে 2 নম্বরে যে ফাদার্স বা হাজব্যান্ড নেম, যদি মেয়েরা অ্যাপ্লাই করে তাহলে হাজব্যান্ড নেম দেবে, যদি ছেলেরা অ্যাপ্লাই করে তো ফাদার্স নাম তারা এখানে ক্যাপিটাল অক্ষরে বসিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আমরা যদি 3 নম্বরটা দেখি, যে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমাদের যোগাযোগ করার জন্য যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমরা দেবে। ভিলেজ দেবে, পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, জেলা দেবে, স্টেট দেবে, তার সাথে সাথে পিনকোড নাম্বারটাও তোমরা এখানে অ্যাটাচ করবে। ঠিক আছে, নেক্সট যদি আমরা নিচের দিকে আসি 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান, অর্থাৎ মোবাইল নাম্বারটা তোমরা এখানে সিম্পলি দেবে 10 অক্ষরের, ইমেল আইডিটাও তোমরা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরে নিচের দিকে আসলে ডেট অফ বার্থ বলেছে তোমাদের এখানটা ফার্স্টে তোমরা মান্থ দেবে, দিন দেবে, তারপরে মান্থ দেবে, তারপরে তোমাদের ডেটের সাল যেটা সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবে। আমি তোমাদের একটা ডেমো দেখিয়ে দিলাম। ঠিক আছে, তারপর বলেছে জেন্ডার মেল ফিমেল নাকি আদার্স, তো মেল থাকলে সিম্পলি মেলের জায়গায় ক্লিক করে এখানটায় মেল লিখে দেবে। আর যদি ক্যাটাগরি কারো যদি ইউআর ওবিসি এসসি এসটি থেকে বিলং করো তারা সিম্পলি এখানে টিক চিহ্ন করে, কেউ যদি এসটি হয় এসটি এখানটায় সিম্পলি বসিয়ে দেবে এই বক্সটাতে। নেক্সট আমরা নিচের দিকে আসবো যে একাডেমিক কোয়ালিফিকেশান, এই স্টার মার্কটা তোমাদের অতি অবশ্যই পূরণ করতে হবে এবং সম্পূর্ণ নিখুঁতভাবে পূরণ করতে হবে। দেখো, সিরিয়াল নাম্বার তোমরা এখানটায় 1 নাম্বার বসাবে। ঠিক আছে, 1 নাম্বার বসানোর পরে কোয়ালিফিকেশান তোমরা সিম্পলি মাধ্যমিক পাস 10th পাস আগে দেবে। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো, যেই সালে পাস করেছো সেই সালটা দেবে। তারপর বলছে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, কোন তোমরা বোর্ড থেকে পাস করেছো সেটা লিখবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছো সিম্পলি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লিখে দেবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিভিশন বা গ্রেড, তুমি কোন গ্রেড পেয়েছো, উত্তীর্ণ হয়েছে সেই গ্রেডটা তোমরা এখানে বসিয়ে দেবে, অর্থাৎ এ বি সি নাকি ডি তোমরা সেই গ্রেডটা লিখে দেবে। তারপরে বলেছে সিরিয়াল নাম্বার 2 এখানটায় সিম্পলি বসানোর পরে কোয়ালিফিকেশান, কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকে উচ্চ মাধ্যমিক পাস লিখবে। ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছো সেটা লিখবে। ইউনিভার্সিটি বা তোমাদের ইনস্টিটিউটের নাম, সেটাও ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কেউ যদি সিবিএসসি বোর্ড থেকে করো সিবিএসসি লিখবে। আর ডিভিশন বা গ্রেড, কত মার্কসের উপর গ্রেড পেয়েছো সেটা তোমরা লিখে দেবে। এবার কেউ যদি 3 নম্বর পয়েন্ট লিখো যে আমরা ডিপ্লোমা করেছি, তো ডিপ্লোমা কোর্স সিম্পলি কোয়ালিফিকেশানের নাম ডিপ্লোমা এখানটায় লিখবে। ইয়ার অফ পাসিং লিখবে, কোন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছো সেটা লিখবে, কত নম্বর পেয়েছো, ডিভিশনটা কী রয়েছে তোমাদের সেটা লিখবে। ঠিক আছে, ঠিক নিচের দিকে আসলে বলেছে 10 নম্বর পয়েন্টটা যে এক্সপিরিয়েন্স, হোয়েদার এক্স সার্ভিসম্যান, এক্স পুলিশম্যান, এক্স প্যারামিলিটারি পার্সোনাল, তো থাকলে তোমরা এখানে ক্লিক করবে। যদি তোমরা এক্স সার্ভিসম্যান কোথাও সার্ভিস করতে তাহলে এক্স সার্ভিসম্যান লিখবে, আর যদি না কিছু করে থাকো তাহলে নান লিখে দেবে, ওখানে কিছু টিক চিহ্ন করার দরকার নেই। নেক্সট বলেছে প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখন বর্তমানে কি কাজটি করো সেই কাজটির এখানে নাম লিখে দেবে যদি কিছু করে থাকো তো। তারপরে বলেছে এখানে যে ডেটটা দিতে বলেছে, ডেটটা এখানে দিয়ে দেবে এবং সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে সিগনেচারটা করে দেবে। এবার তার সাথে সাথে কী ফর্ম অ্যাটাচ করতে হবে দেখো, কপি অফ মাধ্যমিক বা 10th সার্টিফিকেটের এজ প্রুফ হিসেবে তোমাদেরকে জমা দিতে হবে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে হবে আর তোমাদের মার্কশিটটাও দিতে হবে। তারপরে বলেছে কপি অফ আধার কার্ড, তোমাদের আধার কার্ডটা জমা দিতে হবে অর্থাৎ জেরক্স করে। অ্যান্ড পেনশন পেমেন্ট অর্ডার, রিলিজ অর্ডার যদি থাকে সেটা তোমরা এখানে জমা করবে। ঠিক আছে, ঠিক তারপরে কোথায় জমা করবে দেখে নাও, তোমাদের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি। স্পিড পোস্টের মাধ্যমে তোমরা জমা করবে। দেখো, সম্পূর্ণ এই অ্যাড্রেসটার নামটি লেখা আছে, তোমরা একটা খাম কিনে সেই খামের উপরে এই অ্যাড্রেসটা চিটাবে। ঠিক আছে, অর্থাৎ লিখবে
যে অ্যাড্রেস কি, অফিস অফ দ্য ডাইরেক্টর চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, স্ট্রিট নম্বর 299 ডিজে ব্লক, তারপরে অ্যাকশন এরিয়া 1D, নিউ টাউন, কলকাতা। এই অফিসটা তোমরা পুরো সম্পূর্ণ এই ঠিকানাটা তোমরা লিখে দেবে। লেখার পরে তোমাদের এবার আমি জানাচ্ছি যে জমাটা করে দেবে। জমাটা করার পরে এবার কি কি প্রসেস রয়েছে সেটা দেখো। সম্পূর্ণ তোমাদের এখানে ফার্স্টে বলেছে যে এলিজিবিলিটি, এজ এবং কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, অল কোয়ালিফিকেশান অ্যাকোয়ার মাস্ট বি রিকগনাইজড ইন ল। ঠিক আছে, তোমাদের সম্পূর্ণ যেটা রয়েছে সেটা তোমাদেরকে জমা দিতে হবে। তারপরে বলেছে যদি তোমাদের কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, তারপরে দেখো নিচের দিকে, তারপরে আমি যদি যাই যে এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে দেখে নাও। দেখো এখানে সম্পূর্ণ তোমাদের সিকিউরিটি গার্ডের চাকরি, আর কোয়ালিফিকেশান এখানে নন অ্যাপ্লিকেন্ট মেনশন করেনি। আর তোমরা এক্সপিরিয়েন্স, এক্স সার্ভিসম্যান থাকলে এক্স সার্ভিসম্যানরা অ্যাপ্লাই করতে পারবে। আর স্যালারি তোমাদের অ্যাজ পার সেন্ট্রাল মিনিমাম ওয়েজ তোমাদের এখানে দেওয়া হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হিসেবে যা স্যালারি দেওয়া হয় সিকিউরিটি গার্ডের সেটা দেওয়া হবে। এবং এখানে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 10টি। আর এজ লিমিট 55 বছর পর্যন্ত তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে। ঠিক আছে, এবার আবেদন কোথা থেকে শুরু হচ্ছে দেখো। ডেট অ্যান্ড টাইম অফ কমেন্সমেন্ট অফ অ্যাপ্লিকেশন 16/7/2026 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 28/7/2026, অর্থাৎ জুলাই মাসের এই মাসের 28 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের আবেদনটি শেষ হয়ে যাবে। আর এখানে আবেদন ফিস সম্পূর্ণ 0 টাকা লাগছে, কোনো ধরনের আবেদন ফিস লাগছে না। দেখো সম্পূর্ণ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট থেকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা বার হয়েছে। তোমরা এখানে অ্যাডভার্টাইজ নম্বরটাও দেখতে পাচ্ছ। পুরো অফিসিয়ালভাবে যেটা রয়েছে সেটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি যে তোমাদের ফর্মটা তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে। দেখো তোমাদের যে ফর্মটি রয়েছে সেটা তোমরা এই যে CNCI অর্থাৎ ক্যান্সার ন্যাশনাল চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে www.cnci.ac.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানটাই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তোমাদের প্রসেসটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম। এই ছিল তোমাদের ভিডিও। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে।